আজকের এই ভিডিওতে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যা আপনার টেনশন এক নিমেষে কমিয়ে দেবে। অনেকে চায় তাদের গার্লফ্রেন্ড বা বাড়ির ওয়াইফ বা বাড়ির কেউ কার সাথে কথা বলে সেটা জানতে। তো হিডেন কল রেকর্ডিং অ্যাপ্লিকেশন যা আপনার টেনশন অনেকখানি কমিয়ে দেবে। আপনিও যদি এই টেনশনের মধ্যে রয়েছেন তাহলে বলবো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আপনারই লাভ, আগেই আমি বলে দিচ্ছি। তো গাইস, আমি প্রসেন, টেকনিক্যাল প্রসেন চ্যানেলে আপনাকে স্বাগত। গাইস, ভিডিওর ফার্স্টে আমি যে কথাটি বলেছি, তো তার জন্য আপনাদের যে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে হবে, হিডেন রেকর্ডিং করার যে অ্যাপ্লিকেশানটি, তো তার জন্য আমরা সরাসরি আমাদের যে প্লে স্টোর রয়েছে সেখানে চলে যাব। তো সিম্পলি আপনি যদি প্লে স্টোরে যান, তো প্লে স্টোরটি আমি ওপেন করছি। তো প্লে স্টোরে গিয়ে সার্চ বার যে রয়েছে উপরে, তো সার্চ বারে আপনি টাইপ করবেন RCM কল রেকর্ডার। ঠিক আছে, RCM লিখলেই আপনার চলে আসবে। RCM কল রেকর্ডার যখনই লিখবেন, দেখুন আমার এখানে ডাউনলোড করা রয়েছে। আপনি এটাকে ইনস্টল করে নেবেন ডাউনলোড করে। ঠিক আছে, ডাউনলোড করার পর যখনই ইনস্টল করে নেবেন, তো তারপর যখন আপনি ফার্স্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন, তো কিছুটা এইভাবে আপনার কাছে ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, তো যখনই ওপেন হবে আপনার সামনে এইভাবে, তো যে অ্যালাউ অপশানটি রয়েছে সিম্পলি দেখুন আপনি অ্যালাউ অপশানে ক্লিক করে দেবেন। তো একবার দুবার ক্লিক করে দেবেন। তো দুবার ক্লিক করে দিলেন অ্যালাউ অপশানটিতে। তো দেখুন এখানে যে অ্যালাউ অপশান রয়েছে, ঠিক আছে, তো এখানে দেখুন একটি অ্যালাউ অপশান আবার একটি চলে এসেছে। তো আরেকবার আপনি অ্যালাউ করে দেবেন। তো দেখুন করে দিয়ে যে ওকে অপশানটি রয়েছে সিম্পলি ওকে অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন তো ইম্পর্ট্যান্ট বলে একটি অপশান রয়েছে, সিম্পলি আপনি এখানে যেতে পারেন। তো এখানে একটু দেখুন একটি অ্যাড রয়েছে, তো সিম্পলি এটা আপনি কেটে দিতে পারেন। তো এখানে বেসিক সেটিংস রয়েছে, সেটিংসগুলো আপনি যদি না জানেন তো হিডেন আপনি অ্যাপ্লিকেশানটা কোনো দিনই করতে পারবেন না, আর আপনার অটোমেটিক কল রেকর্ডিংও হবে না। ঠিক আছে, তো এমনই হিডেন হয়ে যাবে আপনি নিজেও অ্যাপ্লিকেশানটি খুঁজে পাবেন না, আর কোথা থেকে খুঁজে পাবেন সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদের। তো আপনি এটা সেটিং করে নেওয়ার পর উপরে দেখছেন থ্রি ডট রয়েছে বাঁ দিকে, তো ডান দিকেও থ্রি ডট রয়েছে, ডান দিকে থ্রি ডটেই ক্লিক করলে আপনি কিছুই পাবেন না। দেখুন তো রিফ্লেক্স এখানে রয়েছে। ঠিক আছে, বাম দিকে যে থ্রি ডট রয়েছে তিনটে লাইন, তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন সেটিংস যে অপশানটি রয়েছে এখানে আপনি চলে যাবেন। তো মেন কাজ আপনার এখানেই। ঠিক আছে, তো এখানে দেখুন ফার্স্টে রয়েছে রেকর্ডিং, তো রেকর্ডিং অপশানটি আপনি ওপেন করবেন। দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে। অ্যাক্টিভেট, দেখুন অ্যাক্টিভেট সার্ভিস রয়েছে, শো ম্যানুয়াল রেকর্ডিং রয়েছে, আর শো নোটিফিকেশান রয়েছে। ঠিক আছে, তো এগুলো যেগুলো অ্যাক্টিভেট রয়েছে সেগুলো আপনি অ্যাক্টিভেট রাখবেন। আর এখানে দেখুন অটো ডিলিট অপশান রয়েছে, তো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখনই রেকর্ডিং আপনার পরপর ফোনের মধ্যে সেভ হয়ে থাকবে তো সেগুলো আপনাকে নিজেকে রেকর্ডিং করতে হবে। তো এই অ্যাপ্লিকেশান বেসিক একটা ফ্যাসিলিটি রেখেছে যেটা, তো চাইলে আপনি যদি টাইম সেট করে রাখেন 15 সেকেন্ড বা 18 সেকেন্ড বা 45 সেকেন্ড বা 1-2 সেকেন্ডে যদি আপনি রেকর্ডিং চান, যে এগুলো আপনার প্রয়োজন নেই 1-2 সেকেন্ডের রেকর্ডিং বা 10 সেকেন্ডের নিচে যদি কোনো রেকর্ডিং থাকে সেগুলো যদি অটোমেটিক ডিলিট হয়ে যায়, আপনাকে নিজে থেকে না করতে হয়, তো সেটাও আপনি এখানে সেট করতে পারেন। তো আপনি দেখুন 10 সেকেন্ড করে দিয়েছি, কারণ 10 সেকেন্ডের নিচে আমার যদি কোনো রেকর্ডিং হয় সেগুলো আমার কোনো কাজের নয়, সেগুলো যদি অটোমেটিক ডিলিট হয়ে যায় আমার কিছু প্রবলেম নেই। ঠিক আছে, তো এটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে দেখুন ম্যানুয়াল রেকর্ডিং, ঠিক আছে, অ্যাক্টিভ ম্যানুয়াল রেকর্ডিং, তো এই অপশানটি আপনি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর এখানে এর নিচে একটি অপশান রয়েছে রেকর্ডিং আনচেকেড কন্ট্যাক্ট। ঠিক আছে, এই অ্যাপটি আপনার যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে, ঠিক আছে, দেখুন এখানে ফাইল লিস্ট বলছে, লিস্টে যে রেকর্ডিং আছে যে নম্বরগুলো রয়েছে তার অনলি যদি রেকর্ডিং করতে চান তো সিম্পলি আপনি ওটা ক্লিক করে দিতে পারেন। তো এখানে দেখুন রেকর্ডিং নর্মাল রয়েছে। ঠিক আছে, এগুলো কোনো কাজের নয়। ঠিক আছে, তো তারপর আমি আরেকবার ব্যাক চলে যাব, গিয়ে আরেকবার থ্রি ডটে ক্লিক করব, করে দিয়ে সেটিংস যে অপশান রয়েছে এখানে চলে যাবেন। ঠিক আছে, এখানে যাওয়ার পর দেখুন সিকিউরিটি যে অপশানটি রয়েছে এখানে চলে যাবেন। তো এখানে গেলে আপনাকে দেখুন একটি পাসওয়ার্ড চুজ করতে হবে, এটা সবথেকে ইম্পর্টেন্ট, আপনাকে একটি পাসওয়ার্ড চুজ করতে হবে। তো পাসওয়ার্ড আপনি চুজ করার জন্য অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন, আর এখান থেকে দেখুন আমি একটি পাসওয়ার্ড চুজ করছি, 4 সংখ্যার আপনাকে একটি পাসওয়ার্ড চুজ করতে হবে। তো আমি করে দিয়েছি কনফার্ম, আপনাকে দুবার দিতে হবে, পাসওয়ার্ড চুজ করে নেবেন। তো এখানে দেখি অটোমেটিক লক, আপনি কত মিনিটের মধ্যে অটোমেটিক লক রাখতে চান, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিটের মধ্যে। তো আমি 1 মিনিট করে দিলাম, 1 মিনিটের মধ্যে যেন
লক হয়ে যায়, ঠিক আছে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হিডেন অ্যাপ্লিকেশান বলছিলাম আমি এটা, তো অটোমেটিক অ্যাপ্লিকেশানটি হিডেন থেকে যাবে, আপনি একে হিডেন করে দেওয়ার পর নিজেও খুঁজে পাবেন না অ্যাপ্লিকেশানটি, কিন্তু আপনি স্টোরে গেলে, রেকর্ডিংয়ে গেলে অবশ্যই আপনার রেকর্ডিংগুলো পেয়ে যাবেন। কিন্তু আপনার গার্লফ্রেন্ড বা যদি ওয়াইফের ফোনে এগুলো ইনস্টল করেন, সে কোনো দিনই অ্যাপ্লিকেশানটি খুঁজে পাবে না যে তার ফোনে এই ধরনের কোনো হিডেন রেকর্ডিং অ্যাপ্লিকেশান ইনস্টল করা রয়েছে। তো এটা এই অ্যাপ্লিকেশানের সব থেকে মানে খুব ফ্যাসিলিটি দেয় যেটা, তো এই মানে এই অপশানটি হিডেন, ঠিক আছে। দেখুন হিডেন অ্যাপ্লিকেশান বিটা বলে এখানে লেখা রয়েছে। তো এটা যদি আপনি চুজ করেন, দেখুন এখানে যখনই চুজ করবেন, করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটি হিডেন হয়ে গেছে। তো এটাকে একটি কোড দিয়ে আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে আপনার যতগুলো রেকর্ডিং। তো দেখুন আমার সরাসরি কেটে গিয়ে অ্যাপ্লিকেশানটি এই জায়গায় ছিল, আপনারা দেখেছিলেন, তো এই জায়গা থেকে কিন্তু হিডেন হয়ে গেছে। তো এর জন্য আপনাকে ডায়াল প্যাডে চলে যেতে হবে। ডায়াল প্যাডে গিয়ে আপনার যখনই রেকর্ডিং চলতে থাকবে, রেকর্ডিংটি হয়ে যাওয়ার পর ডবল স্টার দেবেন, ঠিক আছে, ডবল স্টার, আর যে পাসওয়ার্ডটি আপনি ওখানে সিলেক্ট করেছেন সেই পাসওয়ার্ডটি দেবেন। দেখুন আমি 8159 দিয়েছিলাম, তো 8159 দিয়ে দুটো হ্যাশ দিয়ে দেবেন, দিয়ে কল যে অপশানটি রয়েছে সিম্পলি আপনি কল অপশানে ক্লিক করে দিলে এখানে আমার কোনো রেকর্ডিং নেই তাই কোনো শো করবে না, তো আপনার অবশ্যই এখানে শো করবে অ্যাপ্লিকেশানটি। দেখুন এখানে কন্ট্যাক্ট প্রবলেম দেখাচ্ছে, তো এখান থেকে অ্যাপ্লিকেশানটি আপনার শো করবে, কি কি রেকর্ডিং হয়েছে সেটা আপনাকে দেখিয়ে দেবে। তো অ্যাপ্লিকেশানটা কিন্তু কেউ আর কোনো খুঁজে পাবে না, আপনি যেখানে যান কিন্তু অ্যাপ্লিকেশানটি খুঁজে পাবে না। তো অ্যাপ্লিকেশানটি আপনি যদি একে আনইনস্টল করতে চান তো সেটা কীভাবে করবে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হয়তো আপনার অ্যাপ্লিকেশানটি প্রয়োজনে নেই এখন, পরবর্তীকালে হয়তো এই প্রবলেমটা আপনার আসতে পারে, কিন্তু আপনি অ্যাপ্লিকেশানটা আনইনস্টল করতে পারবেন। তো এর জন্য আপনাকে কী করতে হবে, সিম্পলি যে সেটিংস অপশানটি রয়েছে সেটিংস অপশানে আপনি চলে যাবেন। সেটিংস অপশানে গিয়ে সবারই অ্যাপ বলে একটি অপশান রয়েছে, তো অ্যাপ অপশানে চলে যাবেন, ঠিক আছে। তো তারপর দেখুন ম্যানেজ অ্যাপ বলে যে অপশানটি রয়েছে সিম্পলি আপনি এখানে চলে যাবেন। এখানে চলে গেলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশানটাকে দেখতে পাবেন, কিন্তু আর কোথা থেকেও আপনি অ্যাপ্লিকেশানটিকে দেখতে পাবেন না। তো দেখুন এখানে কল রেকর্ডিং মাই কল যে অপশান লোগোটা আপনি দেখে নিচ্ছেন এখানে রয়ে গেছে, তো এখান থেকে আপনি চাইলে এটাকে আনইনস্টল করে দিতে পারেন, ঠিক আছে। আর না হলে আপনি কোথা থেকেও অ্যাপ্লিকেশানটি কিন্তু খুঁজে বের করে আনইনস্টল করতে পারবেন। তো এখানে ইজিলি আপনি দেখুন আনইনস্টল অপশান রয়েছে, তো অনেকের হয়তো উপরে 3 ডট থাকবে, তো 3 ডট থেকে আপনি আনইনস্টল করে দেবেন। তো আশা করি বুঝতে পারছেন কোন অ্যাপ্লিকেশান আর কিভাবে ডাউনলোড করতে হবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। প্লে স্টোরে গিয়ে আপনি ইজিলি একে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, করে আপনার গার্লফ্রেন্ড ওয়াইফ বা ফ্যামিলির কারো যদি ফোনে সেট করতে চান এই সিস্টেমে আপনি সেট করে দেবেন, তাহলে হিডেন অ্যাপ্লিকেশান আপনার অনেকখানি কাজে আসবে এবং অনেকখানি আপনাকে সেভ করবে, টেনশান থেকে অনেকখানি আপনাকে মুক্তি দেবে। অবশ্যই অ্যাপ্লিকেশানটা যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো একটি অ্যাপ্লিকেশান। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজটি করতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সাথে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আপনার সাথে সাথে আরও অনেকজনের হেল্প হয়ে যাবে। তো কথা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা এন্ড বাই।